উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গেলেন, গিয়া বললেন, নবীজি আমাকে একটা আমল দেন, যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। নবীজি বলল, তুমি আমার শানে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমার শানে কি পড়ো? দুরূদ পড়ো। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের কিছুদিন পর আবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক দুরূদ পাঠ করি, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলেন, তুমি আরো বেশি বেশি করে দুরূদ পড়ো। কিছুদিন পর আবার তিনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের পর যেই বাকি সময়গুলো থাকে ওই সময়গুলোতে আমি সবচাইতে বেশি দুরূদ পাঠ করি। আল্লাহর হাবিব বলেন, তুমি দুনিয়ার সবচাইতে দামি কাজটি করো, দুনিয়ার সবচাইতে দামি কাজটা তুমি করো। তোমার জন্য আমার আদেশ হলো, তুমি এর চাইতে আরো বেশি বেশি করে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, আমার নামাজ ব্যতীত বাকি যেই সময়টুকু আছে, যেই সময়টুকুতে আমার কোনো জরুরত প্রয়োজন হয় না, আমার অবসর সময়গুলোতে আমি বেশি বেশি করে আপনার শানে দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বড় কঠিন মুসিবতে পড়ো না কেন, যত বড় কঠিন বিপদের মধ্যে পড়ো না কেন, তুমি তোমার জবান দিয়ে বেশি বেশি পাঠ করো রাসূলের দুরূদ। কার দুরূদ? কার দুরূদ? রাসূলের দুরূদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কি লাগে না? আল্লাহর হাবিবের শানে যে যত বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করবে, তার মর্তবা বাড়িয়ে দিবে কে? হাদিসের বর্ণনা, যেই দোয়ার আগে রাসূলের শানে দুরূদ পাঠ করা হয় না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, ঠিক কি না? কত বড় ফজিলতপূর্ণ আমল দুরূদ। আপনি আমি নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ পড়তে পারি। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক